নেতৃত্ব চলে যাবে পিচ্ছিদের হাতে, ছোট্টদের হাতে, চ্যাংরাদের হাতে। নেতৃত্ব চলে যাবে কাদের হাতে? চ্যাংরা পোলাপাইনদের হাতে, চ্যাংরা চেংড়ির হাতে চলে যাবে নেতৃত্ব। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এইরকম বড় বড় পদে দেখবা এই ধরনের চ্যাংরারা বসে গেছে। আর দ্বিতীয় কি হবে জানো? ওয়াল ফাহিশাতু ফি কিবারিকুম, বুড়া বুড়া মানুষগুলা গুনার কাজ করে মজা পাবে। আমার কথা আপনাদের বুঝে আছে? বুইরা মানুষ দাড়ি চুল পাইকে গেছে। আমি নাম নিতে চাই নাই, কারণ আমি এই ধরনের জিনিসগুলো প্রমোট করতে চাই না। ৬২ বছর বয়সের এক লোক, দাড়ি নেই, মুছ নাই, টাকা পয়সা মনে হয় কিছু আছে হয়তো, বিয়া করছে তিশা নামের এক মাইয়ারে, নাতির বয়সী। বেশ, বিয়া করছো, ভালো করছো, তোমার বউ দরকার, বিয়ে করেছেন, আপনি মুরব্বী মানুষ, হয়তোবা বউ মারা গেছে আপনার, অথবা চলে গেছে, যাই হোক, আমি তো অত হিস্টোরি জানি না। একটা বিয়ে করা তার দরকার, আপনি বিয়ে করছেন, ভালো কথা। তাকে বউয়ের মর্যাদা দিয়ে বউয়ের মতো চালাইবেন। তাকে বানাইছে এখন অন্যকে দেখানোর পণ্য। আর মেয়েটারই বা কি লজ্জা, তুই একটা যৌবনা মেয়ে, আমি সব পাইছি, তুই কি পাইছি? তুই বুঝিস কি? সব কিছু বুঝিস তুই? সব বুঝতে হইলে তো অনেকের কাছে যাইতে হয়, নাউজুবিল্লাহ। তো তুমি সব পাইলে কেমনে? হ্যাঁ পেয়েছো, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করো, এটাও ভালো যে সব পেয়েছো। এটা মিডিয়ায় যেতে হবে, এখানে যাইতে হবে, ২১শে বই মেলায় যেতে হবে, মিডিয়ায় গিয়ে আবার সাক্ষাৎকার দিতে হবে, এর উপর আবার বই লিখতে হবে। এই বই আবার কেউ টাকা দিয়ে কেনে? ঠিক, জাতির রুচি নষ্ট হয়েছে, রুচির আকাল যাচ্ছে। আমি তো বড় ধ্বংস দেখছি। এর মানে বুইরাই মনে হয় চাচ্ছে যে আমার মতো যারা আসো এইরকম কাঁচা মাইয়া বিয়ে করো, আর মেয়েটা মনে হয় চাচ্ছে যে বুইরাদের সাথেই থাকো, মজা বেশি। যুবক, তোমরা ঠিক বউ পাবা না, তোমরা পাবা না, বুঝিটা লইয়া যাইব সব। মূল বিষয় তো এটা নয়। বিয়ে করার পর পরই তাকে পর্দাপশির মতো চালানো। আমি দুইটা কথা ভবিষ্যৎবাণী আমি করি না, তবে যে রাস্তায় বুড়া যাচ্ছে, মুরব্বী ৬২ বছরের বুড়ায়, তার অবস্থা ভালো না। কয়দিন পরে এই মেয়ে তাকে এখানে থাকবে কিনা সন্দেহ আছে, কারণ সে যেইভাবে তার বউকে উন্মুক্ত করে দিয়েছে। অপরদিকে এই মেয়ে যদি চলে না যায়, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, তাহলে বুইরা হার্ট অ্যাটাক করে না আত্মহত্যা করে, আমার ভয় হয়। কারণ এই বিয়া তোর আমি পড়াইনি, আমার তো দরদ নাই, কিন্তু লক্ষণ খুব খারাপ, খুব খারাপ। কারণ আল্লাহর রহমত উঠে যাচ্ছে, এখানে একটা ঝামেলা পেঁচানোর সম্ভাবনা। এরপরে যেই কথাটা, সেটা হচ্ছে এর আগেও এরকম অঘটন যারা ঘটাইছে তাদের পরিণতি ভালো হয় নাই, ঠিক কিনা বলে? যৌবনকাল যখন আসে, তখন পুরুষের জন্য সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে একটা জিনিস হাতছানি দেয়। যুবকরা শোনো, তার নাম হচ্ছে নারী। নাম কি? কথাটা বুঝে আসছে? যৌবন যখন আসে, কণ্ঠস্বরটা একটু চেঞ্জ হলো, দাড়ি মোছ গজালো, একটু বুদ্ধি বিবেচনা হলো। বাবা এখন ১,০০০ টাকা দিয়ে বলে, বাজার থেকে মাছ কিনে নিয়ে আসো, বাবা বাজার সওদা নিয়ে আসো, বোনকে নাইর নিয়ে আসো, ভাগ্নার পরীক্ষা একটু দেখতে যাও, ভাগ্নির বিয়েতে একটু আয়োজন করো, ঠিক না? বাবা বাজারে রওনা করার পরে দেখা যায় ছেলের হাতে সদাইয়ের বোঝাটা দিয়ে বলে, এইটা বিক্রি কইরা ওই সদাই কিনা নিয়ে আসবে, আমার শরীরটা ভালো লাগে না, আমি যাব না। এই সময় ছেলেটার হাতে কিছু টাকাও আসে, আবার দেখা যায় একটা মোবাইলও হাতের মধ্যে চলে আসছে। মামা বিদেশে থাকলে বায়না ধরে, মামা আমার জন্য একটা মোটরসাইকেল পাঠাইয়া দিয়েন। সেই মোটরসাইকেল পইরা পুতপুত করে মেয়েদের কাছে একটু যাই আবার বাসি দেয়। এরপর ৩ দিন পর শোনা যায় ছেলেটা মোটরসাইকেল সহ রুডি ফিডা হয়ে গেছে। ভুল বলছি? এবার খেয়াল করুন, ইউসুফ পয়গম্বরের জীবনেও এমন একটা অঘটন ঘটতে যাচ্ছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে হেফাজত করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। রাওয়াদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি
একজন মহিলা এমন যে হলো ওই ঘরেরই গৃহকর্ত্রী, ঘরের মালিক, মানে রাজপ্রাসাদের মালিক দ্বারা বোঝানো হচ্ছে ঘরের মধ্যে রাজা মানে প্রেসিডেন্টের স্ত্রী, প্রেসিডেন্টের স্ত্রী নাম হলো জুলাইখা। খুব মজার ঘটনা, কিন্তু আমি মজা দিতে পারবো না, তবে আপনাদের কিছু কাজ দিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। মহিলা ইউসুফ আলাইহিস সালামকে নিল। স্মরণ করো এক ঐতিহাসিক প্রেক্ষাপট যা ঘটেছিল আজ থেকে নিয়ে প্রায় 3700 বছর, এর চেয়েও কিছু বেশি সময়। ইউসুফ নামক একজন নবী শিশুবেলা থেকেই একটা পর্যায়ে তিনি যখন 7 বছর বয়সে উপনীত হলেন, ছোট্টবেলায় মা মারা গেল, বয়স ছিল মাত্র 4 বছর। তারপরে 7 বছর বয়সের সময় ভাইরা দিল কূপে ফেলে মারার জন্য। সেখান থেকে আমি আল্লাহ তাআলা তারে বাঁচাইয়া নিয়ে গেলাম মালিক মিশরের ঘরে। মালিকে মিশর ব্যবসায়ী বণিক, সে তাকে বিক্রি করে দিল মিশরের প্রেসিডেন্ট আজিজ মিশরের কাছে। 7 বছর বয়স থেকে নিয়ে যখন তার বয়স এখন পূর্ণ হয়ে গেল 27 বছরে, সুবহানাল্লাহ। তাহলে আজিজ মিশরের ঘরে কত বছর থাকলো? 20। হিসাব কিতাব ভালো করে বুঝে নিতে হবে। বয়স যখন 27, একটি রাষ্ট্রের প্রধানের ঘরের মধ্যে রইলেন 20টা বছর পর্যন্ত। রাজনীতি বুঝলেন, অর্থনীতি বুঝলেন, সমাজনীতি বুঝলেন, শিক্ষানীতি, পররাষ্ট্র স্বরাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, সবকিছু যখন তার ভিতরে চলে আসলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তার ভেতরে আর একটা জাওয়ানি শক্তি দান করলাম, মানে তিনি যৌবনে উপনীত হয়ে গেলেন। জ্ঞান বিজ্ঞানের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি স্টেজে তিনি অবস্থান করছেন। বয়স 27, আর এই দিকে হলো কি বালেগ হয়ে গেছেন। কি হয়ে গেছেন? যুবক হলেন। যুবক হওয়ার সাথে সাথে কিছু সিমটম দেখা দেয়। গোপ গজাবে, দাড়ি গজাবে, বুকের পশম গজাবে, আবার কণ্ঠস্বরটাও চেঞ্জ হবে, ঠিক না? চিন্তা চেতনা, দূরদর্শিতা, ভাবনা এবং গবেষণার রাষ্ট্রে তিনি যেন আরো বেশি আলো ফেলতে পারেন। এজন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আতাইনাহু হুকমা ওয়া ইলমা, 2টা জিনিস তাকে দান করছি। সুবহানাল্লাহ। 1 নম্বরে দিয়েছি হলো রাষ্ট্রীয় কার্য পরিচালনার জ্ঞান, সালিশি করতে পারে, মানুষের মধ্যে বিভেদ নিরসন করে দিতে পারে, আবার 2 রাষ্ট্রের মধ্যে নেগোসিয়েশন করে দিতে পারে। রাষ্ট্রীয় সমস্যা সমাধান করার জন্য যে জ্ঞান দরকার, সেই জ্ঞানে সে এখন পাকাপোক্ত হয়ে উঠছে। সুবহানাল্লাহ। এগুলো দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আরেকটা দিলাম কি? আরেকটা হচ্ছে ইলমা, মানে নিজের চলার জন্য যেই জ্ঞান দরকার। নিজের চলার জন্য জ্ঞানকে বলে ইলম। জোরে বলে, নিজের জ্ঞান, নিজে চলার জন্য যেই জ্ঞান, সেটাকে কি বলে? ইলম। আর অন্যকে চালানোর জন্য যেই জ্ঞান দরকার, ডমিনেট করার জন্য, লিডারশিপের জন্য যে জ্ঞান দরকার, সেটাকে আরবিতে বলে হিকমা। সুবহানাল্লাহ বলে। নিজে চলা সহজ, অন্যকে চালানো কঠিন। আর যে চালায় সে তো একজনকে চালায় না, অনেককেই পরিচালনা করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইউতিল হিকমাতা মাইয়াশা ওয়া মাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আমি আল্লাহ যাকে হিকমত দেই তাকে অনেক কল্যাণ দেই, তবে আমি যাকে দয়া করি তাকেই এই হিকমতটা দেই। সবাইকে পলিটিক্যাল জ্ঞান, রাষ্ট্র পরিচালনার জ্ঞান, অন্যকে পরিচালনা করার জ্ঞান আমি দেই না। হ্যাঁ, যাকে দেই তাকে অনেক কল্যাণ দিয়ে ধন্য করে দেই। সুবহানাল্লাহ। তাহলে এখানে পাইলাম কি কি দেওয়া হইল ইউসুফ আলাইহিস সালামকে? কয়টা জিনিস?
একটা হলো হিকমত, আর একটা কি? ইলম। وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ, এমনি করি আমি আল্লাহ নেককারদেরকে পুরস্কৃত করে থাকি। তাই ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এখানে কি উপাধি দিলেন? নেককার। সুবহানাল্লাহ পড়েন। কি জ্ঞান, হিকমত দিলেন, ইলম দিলেন, আর কি দিলেন? নেককার হিসাবে স্বীকৃতি। কয়টা ডেজিগনেশন? কয়টা? 3টা। এখানে আরেকটু কথা আমি যোগ করে রাখি আপনাদের সুবিধার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউসুফের ব্যাপারে, হুয়া কারিম ইবনে কারিম ইবনে কারিম ইবনে কারিম, তিনি নিজে কারিম, সম্মানিত। সম্মানিত এক নবীর পিতা সন্তান, সম্মানিত এক নবীর নাতি, সম্মানিত এক নবীর পুতি। পুতি বুঝেন? এর মানে তিনি একজন নবী, তার বাবার নাম ইয়াকুব, তিনি একজন নবী। ইয়াকুব পয়গম্বরের বাবার নাম ইসহাক আলাইহিস সালাম, তিনি একজন নবী। ইসহাক আলাইহিস সালামের পিতার নাম মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তিনিও একজন নবী। আল্লাহর রাসূল বলেন পৃথিবীতে কোন নবীর সিলসিলায় এত বেশি বেশি নবী হয়েছে, এইটা অন্য কোন নবীর ক্ষেত্রে হয় নাই, কেবল ইউসুফের ক্ষেত্রেই হয়েছে। সুবহানাল্লাহ। হয়তো বাবা নবী, ছেলে নবী, এরকম হয়েছে, বা দাদা পর্যন্ত, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ছিলেন 4 পুরুষ নবী। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন মেরাজের রাতে আমি 4র্থ আসমানে যখন উঠলাম, 4র্থ আসমানের দারোয়ানকে বলিয়ে দরজা খোলাইয়া নিলেন জিবরিল আলাইহিস সালাম। আমি এই আসমানে উঠে একটা সালাম দিলাম। আমি দেখতে পেলাম দূর থেকে একজন যুবক ছেলে, এত সুন্দর চেহারা, এত সুন্দর তার গঠন, জান্নাতের একটা রেশমি চাদর পরা, আর তার পায়ের হলো সোনালী খচিত একটা পায়ের। চাদরের পার থাকে না, পায়ের হলো কিসের? স্বর্ণ খচিত। এরা টানতে টানতে আসতেছে, মানে গায়ে দেবে সময় নাই, দৌড়ায়। বাচ্চারা দেখেন অনেক সময় আব্বু আইসে রে কুর্তা পড়তেছে আর দৌড়াইতেছে, এই মানে বাবাকে অনেক দিন পর বিদেশ থেকে আসছে দেখে এরকম হয়, বা বাজার থেকে আসলে এভাবে ইউসুফ পয়গম্বর দৌড়চ্ছে। আল্লাহ নবীর কাছে আসলেন, দৌড় দেখি নবী জিজ্ঞেস করলেন জিবরাইলের নাম কি? কোন নবী দৌড়ে আসতেছেন আমার দিকে? আল্লাহর রাসূল বললেন, জিবরিল বললেন, নবী আপনি কি চিনেন না? আল্লাহর নবী বললেন, আমি কি কোনোদিন এই জায়গায় আসছি নাকি? জিবরিল বললেন, না তা তো ঠিকই বলেছেন, এ হচ্ছে হযরতে ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। আল্লাহর নবী 2টা হাত বাড়িয়ে দিলেন, মুসাফা করলেন, মুআনাকা করলেন। নবীজি ইউসুফের কপালে এবং চোখে চুমু খেলেন। সুবহানাল্লাহ। 2টা বাহু শক্ত করে এভাবে ধরলেন, ধরে ইউসুফের দিকে অপলক তাকিয়ে রইলেন। অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে দুইজনে কথাবার্তা হলো, কুশল বিনিময় হলো। আল্লাহর রাসূল দুনিয়ায় আসলেন, মেরাজ শেষ করে বললেন, আমার সাহাবীরা শোনো, তাম পৃথিবীর সমস্ত সুন্দরগুলোকে যদি এক জায়গায় করা হয়, সব সুন্দর চেহারাগুলো যদি এক জায়গায় করে সমান 4 ভাগে ভাগ করা হয়, তাহলে 4 ভাগের 1 ভাগ শুধু ইউসুফের চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। এ হলো ইউসুফ। সেই ইউসুফ যখন যৌবনে উপনীত, তখন আল্লাহ তাআলা তাকে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার জন্য জ্ঞান দিলেন। সব নবীগণ ছিলেন রাষ্ট্র পরিচালনার জ্ঞানে একেবারে পরিপূর্ণ জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই রাষ্ট্র শক্তির বিরুদ্ধে নবীদের লড়তে হয়েছে। আর তদানীন্তন যারা রাষ্ট্রশক্তি ছিল সবাই নবীকে বিভিন্ন রকম হেনস্থা করেছে। সাধারণ পাবলিক নবীদের উপর খেপে নাই, বেশিরভাগ খেপেছে রাষ্ট্র ক্ষমতায় যারা, তারা। যেমন হযরতে নূহ আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত শুরু করলেন, তদানীন্তন রাষ্ট্রশক্তি
তার উপরে অত্যাচার করলো, শেষ করে দেওয়ার হাজার ষড়যন্ত্র করলো। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিলেন। নিরীহ একটা মানুষ, অত্যন্ত বিনয়ী এবং ভদ্র, সবচেয়ে বড় শরীফ এবং জ্ঞানী বিজ্ঞ মানুষ ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য উদ্যোগ নিল। ক্বালু হাররিকুহু, তারা আগুনে পোড়াইয়া শেষ করে দাও, আগুনে জ্বালিয়ে শেষ করো। চিন্তা করুন, একটা জীবন্ত মানুষ তাকে ধরে আগুনের মধ্যে পোড়াইয়া শেষ করবে। কত বড় হিংস্র নমরুদ! আমার কথা আপনাদের বুঝে আসছে? নমরুদ রাষ্ট্রের কি? পান বেচে, গরুর ফৈরামি করে, কি লাকড়ি বিক্রি করে? রাষ্ট্রের কি? শাসক। কারণ নবীরা এসছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রচলিত ইসলামহীন, আল্লাহর বিধানবিহীন রাষ্ট্র ক্ষমতা যারা পরিচালনা করে, তাদেরকে পরাজিত করে, তাদের নীতি নিয়মকে পরাজিত করে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য আমি সব নবীকে পৃথিবীতে প্রেরণ করেছি। আনে ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে বাঁচো আর আল্লাহর গোলামিত্ব করো। সুবহানাল্লাহ বলেন। হযরতে মুসা আলাইহিস সালাম আসলেন, গেলেন ফিরাউনের কাছে। মুসা পয়গম্বরকে দেখে ফিরাউন বলল, জারুনি আক্তুল মুসা, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। কি করবে? হত্যা করবে। তাহলে বলুন তো দেখি, এই যে হত্যা করার জন্য সব আয়োজন ফিরাউন করল, ফিরাউন রাষ্ট্রের কি? শাসক, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান। এমনি করে করে ঈসা আলাইহিস সালামের কাছে আসলেন। দাকিয়ানুস নামক অত্যাচারী বাদশা ঈসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেন, আর ঈসা পয়গম্বরকে ধরে ক্রুশবিদ্ধ করে হত্যার জন্য আয়োজন করলো রাষ্ট্রপ্রধান। আল্লাহ রব্বুল আলামিন তাকে তুলে নিয়েছেন, সেটা আলাদা কথা, কিন্তু হত্যার ব্যাপারে তারা মোটেও কার্পণ্য করে নাই। মূলত রাষ্ট্রশক্তি, ঠিক কিনা? তাহলে রাষ্ট্রশক্তির সাথে বাজে কেন? রাষ্ট্রশক্তির সাথে বাজে এই জন্য নবীর এসেছেন রাষ্ট্রশক্তি আল্লাহর দেখানো বিধান অনুযায়ী পরিচালনা করতে। আর তারা চায় তাদের ধ্যান খেয়াল অনুযায়ী, তাদের সুবিধা অনুযায়ী আইন পাশ করে দেশ চালাতে। আর নবীরা বলছেন তোমাদের কোনো আইন নেই, আমারও কোনো আইন নেই, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর আইন মেনে নেব। এই দ্বন্দ্ব চিরন্তন। মুসা আলাইহিস সালামকে হত্যা করতে চাইলে এরপর বলল, ইন্নাকা লামাজনুনিন, বেশি কথাবার্তা বলবো না, মৃত্যু কারাদণ্ড দিয়ে রাখবো। লূত আলাইহিস সালাম সেখান থেকে সামুদ, কওমে লূতের কথা বলেন, তাদের নবীদেরকেও এমনি করেই তারা প্রত্যাখ্যান করেছে। আর নবীগণ রাষ্ট্র ক্ষমতার জায়গায় গেছেন, তার কারণ হইল রাষ্ট্র যখন যাদের হাতে থাকে, যে কোনো কাজ করা তাদের জন্য কঠিন না সহজ। এই জন্য পৃথিবীতে যত নবী এসেছেন, সাধারণ কোনো গ্রামের পরিচালনার জন্য পাঠানো হয়নি সংসার পরিচালনা করার জন্য, ব্যবসা পরিচালনা করার জন্য। নবীগণ সবাই এসেছেন টোটাল রাষ্ট্র পরিচালনা করার জন্য। রাষ্ট্র পরিচালনায় দুইটা জ্ঞান দরকার, ইলমা এবং হিকমা। সুবহানাল্লাহ, হিকমাত এবং ইলম, এই দুইটা জিনিস দরকার। এজন্য আল্লাহ তাআলা নবীদেরকে এটা দিয়েছেন। আপনি দেখুন, মুসা আলাইহিস সালামকে শেষ করে দিতে চাইল ফিরাউন। এবারে আসেন দাকিয়ানুস বাদশাও চাইল হযরতে ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে। আর আমাদের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হত্যা করতে চাইল, তার নাম কি? কথা বলেন না। আবু জেহেল রাষ্ট্রের কি? আজও পর্যন্ত যারা সত্যিকার দ্বীনের দাওয়াত দেয়, তারাও চায় রাষ্ট্রটা আল্লাহর বিধান অনুযায়ী চলুক। তার কারণ এই জমিনের মালিক কে? ওই আসমানের মালিক কে?
এই জমিনটা কার হুকুমে চলা উচিত? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কায়েম করতে যারা চায়, সত্যিকার নবীওয়ালা কাজের যারা নিয়োজিত, ওই মানুষগুলোর বিরুদ্ধে দেশে দেশে রাষ্ট্রশক্তি এমন নির্যাতন করে, হত্যা করে, অত্যাচার, জুলুম, নির্যাতন, জেল, রিমান্ড দিয়া পৃথিবী থেকে তারা নিশ্চিহ্ন করে দিতে চায়। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হক বোঝার তৌফিক দিন। এরপর কি থেমে যেতে হবে নাকি কাজ চালাতে হবে? এর দ্বারা দুইটা ভাগ হয়ে যাবে, কে আবু জেহেলদের নাতিপুতি আর কে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। ঠিক না? কে হযরতে মুসা পয়গম্বরের পক্ষ নিয়েছে, কে ফিরাউনের পক্ষ নিয়েছে, কে নমরুদের পক্ষ নিয়েছে, কে ইব্রাহিমের পক্ষ নিয়েছে, কে দাকিয়ানুসদের পক্ষ নিয়েছে, আর কে ঈসা পয়গম্বরের পক্ষ নিয়েছে, কে শয়তানের পক্ষ নিয়েছে, আর কে আদম পয়গম্বরের পক্ষ নিয়েছে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা নাযিল মুহসিনিন, এমনি করি আমি মানুষদেরকে পুরস্কৃত করি, নেককারদেরকে পুরস্কৃত করি। আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছেন হিকমত এবং ইলেম, আর সেই ইলেম দ্বারা মূর্খ লোকদের ইলেম গ্রহণ করবে এবং তারা ডমিনেট করবে আর তা মেনে নেবে। এটা কোনোদিন জ্ঞানীরা করতে পারে না। আপনি কি মনে করেন পারে কোন জ্ঞানী মানুষ? তাহলে আল্লাহ তাআলা হইলেন মহাজ্ঞানী, কিতাব হইল মহাজ্ঞান, আর নবীগণ হইল সেই জ্ঞানের অধিকারী, আল্লাহর দেওয়া খাস জ্ঞানের প্রাপ্ত ব্যক্তিগণ। তাহলে সেই তারা তদানীন্তন সমাজের মূর্খ, অজ্ঞ, চরিত্রহীন লম্পটদের হুকুম আহকাম মেনে নেবে। এটা কি নবীদের জন্য মানায়? কথা বলেন, মানায়? মানায় না। এই জন্য নবীদের সাথে তাদের দ্বন্দ্ব হয়েছে। অতএব কোরআনের জ্ঞানী যারা, কোরআনের পক্ষ শক্তি যারা, তাদের সাথে মূর্খদের দ্বন্দ্ব হবে। এটা নতুন কিছু না, এটা কিয়ামত পর্যন্ত চলবে। এখনো আছে, আগেও ছিল, কয়দিন পর থাকবে না নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার পয়গম্বর মুসাকে আমি যখন, আমার পয়গম্বর ইউসুফকে যখন আমি জ্ঞান দান করলাম, জ্ঞানের একটা পর্যায়ে এমন হয়ে গেল তার যৌবনও আসলো। যৌবনে তো আরো সুন্দর, সুবহানাল্লাহ। যেই চেহারার বর্ণনা নবী দিলেন, যৌবনকালে কি এমন ইউসুফ, এখন একটু ভাবেন। ঘরের মধ্যে যৌবন যখন আসে, আমার দিকে তাকান, বিশেষ করে যুবক, মুরব্বী, সবাই ভালো করে শোনেন, কারণ নবীজি বলেছেন কিয়ামতের পূর্বে বুইরা মানুষগুলোও ঠিক থাকবে না, এগুলো খারাপ হয়েছে। আমার কথা না, নবীজির কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে যে আইম্মাতু ফি সিগারিকুম,